চলো তো ওই যে রোগীটার পায়ের সমস্যা, আমার বাসা থেকে একটু ঘুরে আসি। চলো। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার তোমাদেরকে বয়রা গ্রামে কেন পাঠানো হয়েছিল? তোমরা মানুষকে স্বাস্থ্য সেবা দিবে, তোমরা মানুষকে চিকিৎসা সেবা দিবে। জি স্যার। সেটা রেখে তোমরা যদি ওখানে মানুষের কাছে মাছ মাংস মুরগি চেয়ে চেয়ে খাও, তাহলে ডিউটি হয়? না না স্যার, আমরা তো এরকম কিছুই করিনি স্যার। কে বলেছে স্যার আপনাকে এই কথা? থামো, তুমি আবার মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ শোনো, এরকম যদি চলতে থাকে তাহলে তোমাদের প্রমোশনের আশা অন্তত কখনো করতে পারবে না, বুঝেছো? না না স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমার কথাটা শুনেন স্যার, প্লিজ প্লিজ স্যার। আরে ফোনটা কেটে দিল। সমস্যা স্যার? সমস্যা মানে ওই যে গ্রামের মানুষ আমাকে যে হাঁস মুরগি মাছ মাংস খাতিতেছে, এগুলো নাকি আমরা পিকনিক করতেছি, এগুলো বলে আমরা জোর করে খাচ্ছি। আমার বোঝার কাজ শেষ স্যার। এই কাজ কিরা করেছে জানেন স্যার? কেডা করেছে? যে আপনার ভালো মোটা সই দেখতে পারে না সেই করেছে। ওই যে মকবুল স্যার, সে তো আপনার আজীবনের শত্রু। এই যে এক সপ্তাহে আইসি আমরা ক্যাম্পে, আমি সবার প্রমোশন দেবে তো একজনের। এখন আপনার নামে যদি একটু কাঠি করে আপনার ডাবাই দিয়ে সে একা একা প্রমোশনটা নিতে পারে, তাহলে তো ভালো হয়। আপনার পথের কাটা সরে গেল। যে কাজটা করেছে এটা মোটেই ভালো কাজ করেনি স্যার। এই ভালো মানুষের কোনো বাদ নেই স্যার। আপনার মধ্যে একটা ভালো মানুষের পাছাই মানুষ সবসময় লেগে থাকে। আপনি এটা কোনোভাবে ছাড় দেবেন না। আপনি আগায় থান, যা করা লাগে আমি আপনার সাথে আছি। ওর এত বড় সাহস! ওরে আমি আজকে একদম পানাই মেরে ফেলবো শালার শালা। কোন ওই যে বটগাছ তলার পাশের যে বাড়িটা? এই শালা, তুই তো ভালোই ক্লিক লাগাতে পারিস। ওরে তোর যদি আমার সাথে ক্যাম্প করতে আসতে ভালো না লাগে, তুই আসতিস না। তা আসার পরে এত ক্লিক বানাতেছিস কেন? এই কি হয়েছে রে তোর? তুই চিল্লাও কা? এই এই চোখ নামায় কথা কা। ওই চোখ কিন্তু আমি তুলে নিয়ে আসবো। ওরে গ্রামবাসী যে মাছ মাংস শাক সবজি দিয়েছে, আমি কি একা খাতাম? তোরে দিতাম না শালা। এর জন্য ওই বড় স্যারের কাছে নালিশ করা লাগে। শালা জবি একটা ইতর কোন জায়গা? আরে বেড়া বড় স্যারের কাছে নালিশ করছে কেটা? তাও কত কাও তুই? গ্রামবাসীরা মাছ মুরগি মাংস দিয়েছে, ওটা তো সবাই মিললেই খাবো। এনে নালিশের কি আছে বেটা? ওরে শালা, তোর মনে মনে যে এত কালি, এটা আমি আগে বুঝতে পারিনি। চেহারায় ওরে বাবা কত সুন্দর চেহারা, শালা মনের মধ্যে কালিতে ভরা শালা। এ বাইরে রুগী আছে, এনে ভাই চিল্লা পাল্লা করবি না। এই আপনা মা, তোরই একটা কথা ভালো করে শুনে রাখ। আমি তোরে শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম। এর পরেও তুই যদি ক্লিকবাজি করিস, তোর পরিণতি কিন্তু ভালো হবে না। তোরে কিন্তু আমি একদম পাড়ায় মেরে ফেলবো কিন্তু। এ এ তুই স্যার আস্তে আস্তে, বাইরে রুগী আছে স্যার, যাবেন পজিশন। ওর কি হয়েছে রে? হয়তো বাসায় বউর সাথে গ্যাঞ্জাম করে আইছে, তাই মাথা গরম। স্যার মাইন্ড করবেন না স্যার। স্যার ওই আমি আপনার কাছে মাফ চাচ্ছি স্যার। স্যার আপনার সাথে যে ব্যবহারটা করে গেল স্যার, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না স্যার। ওরে মানুষের গায়ে কি হাত তোলা লাগে? হাত উচললি তো মারিয়ে যায়। এই ও চোখ দিয়ে স্যারে কত মাইলো দেখি মারিস না কর। স্যার এই কাজগুলো কেন করতেছে আপনি কি জানেন? হ্যাঁ, আমি আপনার কটা কথা কই স্যার, ভিতরের কথা শোনেন। এই জায়গায় তো আমরা সবাই মিলে আইছি কাজ করতে, কিন্তু আমাকে এই যে প্রমোশন তো সবাই দেবে না। প্রমোশন তো পাবে একজন। সে চাচ্ছে আপনার নামে বড় স্যারের কাছে গিরিঙ্গি করে প্রমোশনটা আমি এক কাজ করেন, আমি কি কই শোনেন, সমান সমান করে ফেলেন। ও আপনার নামে কাঠি করেছে, আপনি ওর নামে স্যারের কাছে একটা কাঠি করে আপনি বড় স্যারের কাছে জানাই দেন যে ও সরকারি ওষুধ জনগণের কাছে বেশি সেই টাকা আত্মসাৎ করেছে। এরপরে বসবেন খেলটা স্যার ওর আলুয়া টাইট করে ছাড়বেন। ঠিক আছে স্যার? স্যার দেন, আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার। আপনার মতো একটা লোকের সাথে স্যার এই ধরনের ব্যবস্থা কোনো কাজে মেনে নিতে পারে না। কি মাইটাইনে মারি গেল আপনার স্যারের মারিস না কম। আপনি কিন্তু আমার কথাগুলো স্যার একদম ফেলে দেবেন না, জিনিসটা মাথায় রাখেন। ওরা যে কাদায় ও টাইট করতে হবে। কি কায়দায় স্যারের চোখ দিয়ে মারি গেল, এটি কোনো কায়দায় মেনে নিয়ে যাওয়ার মাথা মুথা নষ্ট হয়ে যাচ্ছে। ওই পা ভাঙা রোগীর যে ওষুধ দিয়েছি ওতেই কাজ হয়ে যাবে। এই ফোন আসছে আবার। আরে স্যার 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার ধৈর্যের সীমা কিন্তু অতিক্রম করো। তোমার কত বড় সাহস, তুমি একজন স্বাস্থ্যকর্মী হয়ে সরকারি ওষুধ বিক্রি করো? তোমার কাছ থেকে এটা আশা করেছিলাম। না না স্যার, আমি তো এরকম কিছুই করিনি স্যার। নেক্সট টাইম তোমার ব্যাপারে কোনো কমপ্লেইন পেলে সাথে সাথে তোমাকে সাসপেন্ড করব। না না স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার, প্লিজ স্যার প্লিজ। কেটে দিল স্যার। কোন সমস্যা? আমি নাকি চুরি করি ওষুধ বিক্রি করি, স্যারের কাছে কমপ্লেনটা কিনা দিল। আবার সেই মকবুল স্যার। আমি জানতাম ওই মকবুল স্যার এই পর্যন্ত পৌঁছবে। আপনার নামে আর একটা নালিশ করুক, আপনার প্রমোশন শেষ। এই তুই থাম, ওই মকবুলের একটি খবর আছে, ওরে আজকে কবর করে ছাড়বো আমি। এই শালা, তোর এত বড় সাহস,
তুই আজকে আমার সাথে যে কাজ করেছিস একটা জানোয়ারও মানুষের সাথে এই কাজ করতে পারে না। তোর এত বড় সাহস! তুই জানোয়ার কইলি কারে? তোরে! এই এই তোর কত বড় সাহস, তুই আমার জানোয়ার কস? এই এই তুই আমার কলার ধরলি, তুই আমার কলার ধরলি, তোর এত বড় সাহস! শালা তোরে তো আজকে দিও। আরে আল্লাহ, তারা তুই মেরে দেবে। এই কে কোথায় আছে? বাঁচাও বাঁচাও! আরে আল্লাহ, ওদার 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 ওদার! এই তার না, হাসপাতালে যাও, হাসপাতালে যাও। জ্ঞান ফিরছে, চোখ খুলছে। জ্ঞান ফিরছে আলহামদুলিল্লাহ। ও স্যার, আপনারা এই কয়দিন আগে যখন আমাকে গ্রামে আইছিলেন, একজনের লগে আর একজনের কি সুন্দর মিল মোহব্বত আসলে, এই কয়দিন এমন কি হইলে যে একজনের আর একজনের প্যাটের মধ্যে ছুরি ঢুকাই দিলেন? ও আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ও সব সময় আমার নামে বড় স্যারের কাছে ফোন দিয়ে ক্লিক লাগাতো, গুজব রটাতো, যার কারণে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। দেখ, আমি এখানে আইসি পর হইতে আমি বড় সরের লগে কোনো সময় কথাই কই নাই। আমি তোর নামে কোনো ক্লিক দিইনি কেউ দেবে। তা তুই ক্লিক লাগাস নি? ক্লিক কি আসমানের চেয়ে বেশি আইছে নাকি? ক্লিকটা লাগালো কেটা? আমি জানি, এই ক্লিক লাগাইছে আজাদ ভাই। কি? আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য উনি বড় স্যারের কাছে ফোন দিয়ে আপনার দুজনের নামে ক্লিক লাগাইছে। আর আপনার বিরুদ্ধে যে ওষুধ বিক্রয়ের যে অপবাদ দিছে, ওই ওষুধ বিক্রি করছে উনি নিজেই। ওনার নিজের দোষ ঢাকার জন্য উনি এই কাজটা করছে। শালা শয়তান, তোরে আমি ছাড়বো না। এখন এমন একটা যুগ, সবাই সবাই সমালোচনা করে, একজন আর একজনের কানে কথা কয়। আর সমালোচনা এমন একটা জিনিস, এটা আমাকে দ্বারা কেউ করলে এটা আমরা চোখ বুঝে বিশ্বাস করি জানি। আমরা মিডিয়াতে কও, আমরা মোবাইলের মধ্যে কও, খবরে কও, আমরা যা শুনি হেডেই আমরা বিশ্বাস করি। বিশ্বাস করিয়েই আমরা জাপাই পড়ি। আমি অনেক চিন্তা ভাবনা করিয়ে দেখলাম, আমাকে শহরের মানুষের চাইতে এই গ্রামের মানুষ অনেক সুখী আছে, অনেক ভালো আছে। কারণ এরা একজনের কথা আর একজনের কানে লাগায় না। আর লাগাইবেই বা কেন? এরা তো কানেও শোনে না। আর ভুল হয়ে গেছে, আমি এই গুজবে কান দিয়ে তোর উপরে এত বড় একটা অন্যায় করে ফেলাইছি। তুই আমারে মাফ করে দিস। স্যার, আমার এইবার মতো মাফ করে দেন স্যার, আমি আমার ভুল বুঝতে পারছি। আর কোনোদিন স্যার এই কাজ করবো না স্যার আমি। ও ভাই, আপনাকে ওই পার্সোনাল কথা শেষ হইলে আমাকে একটু কন দি যে আপনারা একজন আর একজনের পেটে ছুরিটা হান্দাইলেন কেন?